বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম 3 টাকা 14 পয়সা বৃদ্ধি। 1 লিটার ডিজেলের দাম বাড়ল 3 টাকা 11 পয়সা। আজ ভোর 6টা থেকে বর্ধিত মূল্য কার্যকর হলো। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের উপর অনেকটাই চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। ভোর থেকে নতুন মূল্য কার্যকর হওয়ায় পেট্রোল ডিজেল কিনতে আসা ক্রেতারা সমস্যায় পড়েন। তবে তেল পাম্প কর্তৃপক্ষের দাবি নতুন মূল্য ক্রেতারা মেনে নিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম 3 টাকা 14 পয়সা বৃদ্ধি। 1 লিটার ডিজেলের দাম বাড়ল 3 টাকা 11 পয়সা। আজ ভোর 6টা থেকে বর্ধিত মূল্য কার্যকর হলো। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের উপর অনেকটাই চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। ভোর থেকে নতুন মূল্য কার্যকর হওয়ায় পেট্রোল ডিজেল কিনতে আসা ক্রেতারা কিন্তু যথেষ্টই সমস্যায় পড়েছেন। তবে তেল পাম্প কর্তৃপক্ষের দাবি নতুন মূল্য ক্রেতারা মেনে নিয়েছেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। এই যে এক ধাক্কায় পেট্রোল ডিজেলের দাম এতটা বেড়ে গিয়েছে, এতে জনসাধারণ যারা পেট্রোল ডিজেল ব্যবহার করছেন সেই সব ক্রেতাদের কি সমস্যায় পড়তে হচ্ছে? তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? দাদা একেবারে নদীটা জানিয়ে রাখি, সবার প্রথম যে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কিছুদিন আগেই বার্তা তুলে দিয়েছিলেন এবং বার্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেই বক্তব্যের মাধ্যমে তিনি বলেছিলেন যে কিছুটা তেল সঞ্চয় করে রাখতে এবং তার পাশাপাশি বিদেশ ভ্রমণে কিছুটা নিজেকে সরিয়ে আনতে এবং যদি সম্ভব হয় তাহলে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। এবং সেই বার্তার পরপরই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আজ পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে 3 টাকা করে এবং সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়েছে 108 টাকা 46 পয়সা করে। এবং সেই মুহূর্তে যখন আমরা বিভিন্ন কাস্টমারদের সাথে যুক্ত হয়ে যাই পেট্রোল পাম্পে এসে, তারা কিন্তু যেমনটা জানালেন, তারা বলছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা সহমত করে। তবে তাদের মধ্যে কিছু এমন সদস্য রয়েছে তারা বলছে যে হুট করে এভাবে 3 টাকা বেড়ে যাওয়া মানেই পকেটে কিছুটা এফেক্ট পড়া। তো সেক্ষেত্রে যে আমাদের পেট্রোল পাম্পে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা একটু যুক্ত হয়ে যাব এবং তারা কি বলছে অবশ্যই তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। নদীটা দাদা, এই যে হুট করে 3 টাকা বেড়ে যাওয়া সেক্ষেত্রে কতটা এফেক্ট করতে পারে বা কি বার্তা দিবেন? বার্তা আমার দেবার কিছু নেই, গভর্নমেন্টের সার্কুলার তো আমরা তো শুধু এখানে বসে ইমপ্লিমেন্ট করছি। কিন্তু আজকে আমরা সব কাস্টমারের সাথে কথা বলছি সকাল থেকে, অনেকে জানতো না, তাদের আমরা বুঝিয়েছি, বলেছি, তো সবাই মেনে যাচ্ছে, মেনে বলছে এটা তো অনেকদিন আগেই বারবার ছিল কিন্তু বাড়েনি, তো এখন বেড়েছে, তো মেনে নিচ্ছি। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে কি ঘুরপথে আসছে সেই কারণেই তেল সারা পৃথিবীতে বাকি সব জায়গায় বেড়ে গেছে, শুধু ভারতবর্ষেই বাড়েনি। তো আজকে এখন গভর্নমেন্ট হতে সব দিক বিবেচনা করে আর কোনো কিছু না অপশন পেয়ে বাড়ালো, এবার তাও এটা মেনে নিতেই হবে। তো যে কাস্টমাররা আসে মানে প্রতিনিয়ত আপনাদের এখানে আসে, তাদের কি অনুমতি রয়েছে? তারা কি জানে? তাদের সাথে কথা বলছি, তারাই বলছে যে এটা তো বাড়ানোরই ছিল, তো এতদিন সব রকম চেষ্টা করেছে সরকার, কিন্তু এখন তার কোনো অপশন না দেখে এবার বাড়ালো। আপনাদের এখানে মানে শোনা যাচ্ছে এমনটাও রয়েছে কিছু কিছু জায়গায় যেখানে 2 হুইলারের জন্য 250 টাকা করে তেল নিতে হচ্ছে পার ডে এবং 4 হুইলারের জন্য 2000 করে, এমন কিছু রয়েছে কি? দেখুন, আমরা এটাকে কোনো সময় এটাকে করা হয়েছিল, কিন্তু এটা করা হচ্ছে যাতে কেউ প্রচুর পরিমাণে তেল নিয়ে স্টক না করে। অনেক সময় যে অনেকে স্টক করে নিচ্ছে, কিছু করে নিচ্ছে, কিন্তু তেলের কোনো ক্রাইসিস নেই, সবসময় তেল আছে, 24 ঘন্টা আছে আমাদের পাম্প, 24 ঘন্টা খোলা আছে আমাদের পাম্প, কিন্তু কোনো সময় ড্রাই হয়নি। ধন্যবাদ দাদা। আপনার পুরো নামটা? আমার নাম সুজিত বোস, দার্জিলিং অটো সার্ভিস। সব থেকে ভালো হয় কাস্টমাররা কি বলছে, আমার কাস্টমার অ্যাটেন্ডেন্টরা যদি বলে। অবশ্যই তাদের সাথে যুক্ত হয়ে যাবো। একটু এদিকে চলে আসুন। বললাম এই যে যারা তেল নিতে আসে, একটু এপাশে আসুন, যারা তেল নিতে আসছে তাদের কাছে কি জানতে পারছেন, কি বলছেন? কাস্টমারগুলোকে আমি বলছি এটাই कि कस्टमर लोग को ऐसा एडहेप्ट नहीं कर रहा। नॉर्मली आ रहा कस्टमर, तेल भर रहा, सुन रहा 3 रुपये दाम बढ़ गया, इसके लेकर कोई उतना टेंशन नहीं है। मैं जैसे नॉर्मली कस्टमर आ रहा है वैसे लेकर कंटिन्यू जा रहा है। आपका नाम? अमरेश राय। একেবারেই আমরা কিন্তু যে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যুক্ত হয়েছে এবং রোজ যারা কাস্টমার অ্যাটেন্ড করে থাকে তাদের কিন্তু বক্তব্য সরাসরি শুনিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। নন্দিতা।
ধন্যবাদ শিল্পার সঙ্গে থাকো। টাকা করে হঠাৎ করে বাড়লো, সেক্ষেত্রে কি বলবেন? এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা হবারই ছিল। হ্যাঁ, তো পুরো পৃথিবীতে যেইভাবে তেলের দাম বাড়ছে, তো আমাদের ইন্ডিয়াতে সেই হিসাবে অনেকটাই কম বেড়েছে, এটা হবারই ছিল। তো গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, আমি দেখছি আজকে কাস্টমারদের সাথে কথা বলে কাস্টমারও বলছে ঠিক আছে, দেশের সাথেই আছে সবাই। তবে তার মানে সরকারের এই সিদ্ধান্তকে সম্মত জানানো। হ্যাঁ, সবাই সম্মত জানাচ্ছে। নাম কি রয়েছে প্রতিপক্ষে? দার্জিলিং অটো সার্ভিস, হিলকাট রোড, শিলিগুড়ি। দাদা, আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম সুজিত বোস, আমি পাম্পের ম্যানেজমেন্ট কমিটি। 3 টাকা করে হঠাৎ করে বাড়লো, সেক্ষেত্রে কি রোড, শিলিগুড়ি। দাদা, 3 টাকা করে বেড়েছে আজ, তো কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? এফেক্ট তো মোটামুটি আগে থেকেই বাড়ানো আছে তেলের দামটা। এখন মোটামুটি 105 টাকা কত পয়সা ছিল, আবার 3 টাকা বেড়েছে। তো এখন এটা তো ভালো না, এটা রেটটা বাড়তেছে লোকের পকেটে প্রেশার পড়তেছে, সবার বাড়িতে প্রেশার পড়তেছে, এটা কিন্তু ভালো কথা। তবে কতদিন পরে এই তেলের দাম বাড়ানো হলো, পেট্রোল ডিজেলের দাম? এটা মোটামুটি 6 মাস বেশি হলো। তো সরকারের এই যে মতামত উনি নিলেন, এটা কি আপনার সহমত দিচ্ছেন? এখন সবাই তো চলতেই লাগবে, এখন গাড়ি ঘোড়াগুলো তো চলতে লাগবে। এখন যা করতেছে সেটা এখন দেখি, আরও বেশি করে করবে নাকি সেটা তো বলতে পারতেছি না, এখন দেখতে হবে। তবে এই যে 3 টাকা করে যে বাড়লো, পকেটে কি কোথাও এফেক্ট পড়বে বলে মনে করছেন? না, সেটা তো কোনো এফেক্ট করবে না, সেটা তো ওরকম এখন 5 টাকা ছিল, আর 3 টাকা 8 টাকা বেশি, 8 টাকা কত পয়সা হয়েছে, সেটা অত ইফেক্ট তো পড়বে না। তাও এটা বাড়া উচিত না। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম বিশ্বাস। ধন্যবাদ। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, 105 টাকার জায়গায় 108 টাকা দাঁড়িয়েছে, কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আমরা যারা রেগুলার গাড়ি চালাই তাদের তো এফেক্ট পড়বেই। তো আপনি কি জানতেন দাম বেড়েছে? না, জানতাম না, এখনই আসলাম। 3 টাকা করে বাড়লো, পকেটে টান পড়বে কি কোথাও? অবশ্যই পড়বে, কারণ আমরা রেগুলারই তেল ভরছি। লাস্ট কবে ভরেছিলেন, গতকাল বা পরশু। তখন কত করে ভরেছিলেন এটা? 105? আসলে ওটা দেখি না, আজকে শুনলাম। ও আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? সৌরভ। 3 টাকা করে বেড়ে গেল, 105 টাকায় কিনতেন, 108 টাকায় এসে দাঁড়িয়েছে, কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? আমাদের মতো লোকের তো খুব বাজে অবস্থা হচ্ছে। আপনি কি জানতেন যে দাম বেড়েছে? আমি শুনেছিলাম খবরে, কিন্তু এখন এসে দেখলাম মনটা খারাপ হয়ে গেল। 3 টাকা 3.5 টাকা বেড়ে গেল। হ্যাঁ। আমি ভাবছিলাম কম। কবে লাস্ট পেট্রোল কবে ভরেছিলেন? গতকাল, পরশু? তার আগের দিন। হ্যাঁ, তার আগের দিন। তার আগের দিন, পরশু দিন ভরেছিলেন? হ্যাঁ, আমি বলিনি, আমার ভাই বলেছিল। আচ্ছা, তখন 105 টাকায় ভরেছিলেন। হ্যাঁ, সম্ভবত। আজকে সেই জায়গায় 108 টাকা করে দিতে হচ্ছে, কি বলবেন? কী বলবো, মন তো খারাপ লাগবে। কেমন ঠিক আছে, আপনার নাম? লোকেশ চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, কোথাও কি কোনো সমস্যা মনে হচ্ছে? অবশ্যই সমস্যা হবে, হঠাৎ করে বাড়লো না। বিজনেসের ক্ষেত্রে সব জায়গায় মানে একই অবস্থা হবে। তো কত মাস পরে বাড়লো? আমি তো মিনিমাম তো 1 মাস 1.5 মাস পরে বাড়লো মনে হচ্ছে। 6 মাস পরে 3 টাকা করে বাড়লো, হ্যাঁ, তাতে কতটা এফেক্ট করতে পারে? অনেক এফেক্ট পড়বে, ব্যবসার ক্ষেত্রে পড়বে, চারদিক ট্রান্সপোর্টেশনে খরচা, এভরিথিং। কারণ সব কিছু তো আপনার ডিপেন্ড করে এর উপরে, এসে পেট্রোলের উপরে ডিপেন্ড করছে। এখন সব কিছু তো বেড়ে যাবে, খাদ্য সামগ্রী, মেডিসিন থেকে এভরিথিং বেড়ে যাবে। এখনই শুনলাম বেড়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুপায়ন। आज तो पेट्रोल का दाम 3 रुपये बढ़ गया, तो कितना इफेक्ट पड़ रहा है? इफेक्ट तो पड़ रहा है ठीक ही, लेकिन महंगा हो गया पहले से ज़्यादा। अब लोग तो बोलेंगे जो महंगा किस लिए हुआ, जो अलग दल से थे वो तो बोलेंगे जो हाँ इस वजह से बढ़ गया है, लेकिन हम लोग के तरफ से ये तो अच्छी बात है, बढ़ गया है तो आगे जाकर और कमेगा। अभी फिर भरा है हो गया 2-3 दिन हो गया, तब कितने में भरा है? तब 105 रुपये कुछ पैसा था लीटर, आज हो गया 108 रुपये कुछ पैसा। तो कुछ इफेक्ट पड़ेगा लग रहा है? इफेक्ट तो पड़ेगा, क्योंकि पॉकेट से तो ज़्यादा मनी जाएगा तो इफेक्ट पड़ेगा ही। ऐसे ठीक ही है, कुछ दिन शायद ज़्यादा ही रहेगा। अभी तो बोले हैं सर, कितने महीने बाद बढ़ा है? ये 6 महीने आसपास बढ़ा है। 6 महीने। आपका नाम? सौरभ महतो।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।